কিন্তু আমাদের বুজুর্গ ছিলেন কাকরাইল মৌলানা লুৎফুর রহমান সাহেব, হযরত মৌলানা জুবাইর সাহেব হাফিজাল্লাহ শ্বশুর, উনি বলতেন তো ভাই হাতিও যখন পড়ে, যেমন খেয়ে আসে যখন বানের পানি আসে, তো বড় বড় হাতিও যখন একাকি পানির মধ্যে পড়ে যায়, তো হাতিকে বানের পানি বাসে নিয়ে যায়। আর পিঁপড়া সে যখন মাহলের মধ্যে থাকে, একটা পিঁপড়াকে তোমার বন্যার পানি কি দেখছো, বন্যার পানির মধ্যে পিঁপড়া বাসা থাকে, একটা পিঁপড়া কামড় দেয়, একটা পিঁপড়া কামড় দেয়, বড় একটা পিঁপড়ার কি হয়, জাগ হয়, সে পিঁপড়া তার মাহল বানায়, পিঁপড়া তার পরিবেশ বানায়, মানে একটা বড় পিঁপড়াটা গাছের সাথে আটকে থাকে। ওই পিঁপড়ার মাহলকে ছোটো পিঁপড়া কিন্তু পানি তাকে বাসায় নিতে পারে না। আর হাতি বড় পানি হওয়ার কারণে তাকে তার মাহল, তাকে গুনার পরিবেশ তাকে কি করে বাসায় নিয়ে যায়। তুমি যত বড় হাসতি হোক, আর মসজিদের মাহলে নাই, মসজিদের পরিবেশে নাই, একাকি জিন্দগি করো, গুণের জিন্দগির মধ্যে ডুবে থাকো, তুমি যত বড় হাসতি হোক, তোমার জামানার বন্যা, জামানার যা হলো তোমাকে কি করবে, বাসায় নিয়ে যাবে। আর তুই ছোটো মানুষ, তালিবে ইলম, বাড়িতে যাওয়ার পরে মসজিদের মাহল, মসজিদের পরিবেশ, মসজিদের মাহল তৈরি করা, তবলিগের সাথে, দাওয়াতের সাথে তুমি জুড়ে থাকো, আমলের সাথে, তোমাকে কি করবে, কোনো ফেতনা তোমাকে কাজ করবে না। এই জন্য বাড়িতে যাওয়ার পরে বাবাদের সাথে, তাবলিগের কাজের সাথে থাকা, আমলের সাথে থাকা, মসজিদের মাহলে থাকা, এটা আমাদের উপর একান্ত জরুরি।